আপনারা সবাইকে কেমন আছেন? ভালো আছি, আমরা শুনতে পাচ্ছি। আমি আছি ভালো। ওকে, তাহলে ক্লাস শুরু। হ্যাঁ, আমাদের আজকে বিষয় কি? বিষয় হচ্ছে সন্ধি আর সমার্থক শব্দ, লেকচার 3। ও হ্যাঁ, অনেকদিন পরে, মোটামুটি অনেকদিন পর না, এক সপ্তাহ পর। এক সপ্তাহ একটু শারীরিক কন্ডিশন ভালো ছিল না, ঠান্ডা লাগছিল। এখনো ভালোভাবে যায় নাই, কিন্তু আহ, আপনাদের তো ছাড়তে পারি নাই। আমাদের যে প্রিয় বিদ্যাবাড়ির এবং আপনারা যারা আছেন, অসুস্থ থাকলেও আসতে হয় আর কি মাঝে মধ্যে। ওকে, তাহলে আমরা শুরু করি সন্ধি। হ্যাঁ, মাঝে মাঝে কাশবো আর কি, আস্তে ধীরে। বোরিং ফিল করা যাবে, বোরিং ফিল করা যাবে না। তো সন্ধি, সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। মাঝে মাঝে পরীক্ষা আসে সন্ধি শব্দের অর্থ কি। হ্যাঁ, মিলন। কিসের মিলন? ধ্বনির মিলন। সন্ধি মানে হচ্ছে ধ্বনির মিলন। হ্যাঁ, আর সন্ধি বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? আহ এটা অনেকবার আসছে পরীক্ষায়। থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ, আসলে বাংলাটা আপনাদের সুখবর, আপনারা তো যারা এখানে আছেন প্রাইমারি পরীক্ষা দিচ্ছেন কিনা জানি না। প্রথম ধাপের যে প্রাইমারিতে আমরা এখানে বিদ্যালয়তে পড়েছিলাম। হ্যাঁ, আমার বাংলায় যে কয়টা প্রশ্ন ছিল সব কয়টা হুবহু কমন আসছে, ক্লাসে যেগুলো পড়াইছে। হ্যাঁ, যারা শুধু ক্লাসগুলো করছে, আশা করি তারা ইয়ে হয়নি, মানে বিন্দু পরিমাণও তাদের সমস্যা হয়নি আনসার করতে। এবং অন্যান্য স্যারদের যারা যারা যা পড়াইছেন খুব ভালো কমন করছে। এনিওয়ে, তাহলে সন্ধিটা কোথায় আলোচিত হয় এটা মাঝে মাঝে পরীক্ষা আসে, এর আগেও বহুবার 10-12 বার আসছে বিভিন্ন পরীক্ষা। হ্যাঁ, সন্ধি বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। কোন অংশে আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্বের। সন্ধি বাংলা ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে। তাহলে সন্ধির হলো ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন, ধ্বনির মিলন। যেহেতু ধ্বনির মিলন, সুতরাং এটা ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। সন্ধিটা কি? সন্ধিটা হচ্ছে, পরীক্ষায় আসতে পারে বা এটা জানা রাখা দরকার সবারই। প্রথম শব্দের প্রথম শব্দের শেষ ধ্বনি, প্রথম শব্দের শেষ ধ্বনি প্লাস শেষ শব্দের প্রথম শব্দের শেষ ধ্বনি প্লাস শেষ শব্দের প্রথম ধ্বনি, শেষ শব্দের প্রথম ধ্বনির মিলনে সন্ধি হয়। দুইটা বিষয় খুব ভালোভাবে খেয়াল করতে হবে। হ্যাঁ, প্রথম শব্দের শেষ ধ্বনি, প্রথম শব্দের যে শেষ ধ্বনি আছে এবং শেষ শব্দের যে প্রথম ধ্বনি আছে, শেষ ধ্বনি আর প্রথম ধ্বনি, একটা সন্ধিহাহিত শব্দের মধ্যে দুইটি শব্দ থাকে এবং দুইটা শব্দেরই অর্থ থাকে। তো প্রথম শব্দের শেষ এবং শেষ শব্দের প্রথম ধ্বনি দুইটার মিলনে সন্ধি হয়। যেমন আমরা যদি বলি শুভেচ্ছা। হ্যাঁ, এই শুভেচ্ছা শব্দের সন্ধি বিচ্ছেদ হলো শুভ যোগ ইচ্ছা। এই শুভ বয়ের সাথে ও আছে, ও প্লাস রস্যই, এই দুইটা মিলে হয়ে গেছে একার। হ্যাঁ, প্রথম শব্দের শেষ ধ্বনি শুভ ও, আর শেষ শব্দের প্রথম ধ্বনি রস্যই, তাহলে এই দুইটা মিলে হচ্ছে একার হয়ে গেছে আর কি। হ্যাঁ, শুভেচ্ছা, এর নামই হলো সন্ধি। এটা একটা বেসিক বিষয় বোঝার জন্য। সন্ধি উচ্চারণের সুবিধার জন্য সন্ধিটা গুরুত্বপূর্ণ। শব্দের উচ্চারণের সুবিধার জন্য
সন্ধি গুরুত্বপূর্ণ। সন্ধির সুবিধা কি? উচ্চারণের সুবিধা। সন্ধির সুবিধা হচ্ছে উচ্চারণের সুবিধা। তাহলে সন্ধি থেকে আমরা মোটামুটি আজকে সন্ধিতে প্রায় 29টা নিয়ম আছে, সবগুলো আমরা পড়বো না, বা নিয়মগুলো আমরা পড়বো না, কারণ নিয়মগুলো পড়লে পরীক্ষার হলে মাথায় থাকবে না কিছুই। সেই জন্য নিয়ম না পড়ে কিভাবে একটা সন্ধি সাধিত শব্দ বা একটা শব্দ যদি সন্ধি বিচ্ছেদ করতে বলে সেটা কিভাবে আমরা সহজেই করব। নর্মালি 11 থেকে 20 গ্রেডে যে পরীক্ষাগুলো হয় সেখানে এমসিকিউ টাইপের পরীক্ষায় আসতে পারে, আবার এমসিকিউ টাইপ ছাড়া খণ্ডিত অল্প লিখিত পরীক্ষা হয় ওই এমসিকিউর সাথেই। তো তখন দেখা গেল যে একটা 5টা শব্দ দিয়ে দেয় যে 5টি শব্দের সন্ধি বিচ্ছেদ করুন, না, বা 5টা শব্দ সন্ধি বিচ্ছেদ করতে বলে। তো সেই জন্য আপনাকে শুধু সন্ধিটা পড়লেই হবে না, সন্ধি বিচ্ছেদটাও পারতে হবে, দুইটা জিনিস। আর এমসিকিউ টাইপের পরীক্ষাগুলোতে খুব বেশি আসে স্বরসন্ধি থেকে। আর বিশেষ করে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে নিপাতনের সিদ্ধ যে সন্ধিগুলো আছে, নিপাতনের সিদ্ধ সন্ধি বেশ কয়েক জায়গায় আছে। নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি, নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, নিপাতনের সিদ্ধ বিসর্গ সন্ধি, নিপাতনের সিদ্ধ যে এই 3 সন্ধি এবং বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি, এই জায়গাগুলো বেশি পরীক্ষায় আসে এমসিকিউর মধ্যে, ইভেন রিটেনে। সো আমরা এইগুলো বেশি করে পড়বো এবং কিভাবে মনে রাখা যায় সেই টেকনিক গুলো আপনাদেরকে লিখে দেবো এখানে। তো প্রথমেই ধরেন যেমন একটা শব্দ এর আগে পরীক্ষায় আসছে বিভিন্ন সময়, শব্দটা হচ্ছে ইত্যাদি। হ্যাঁ, ইত্যাদি শব্দের সন্ধি বিচ্ছেদ কি বলেন তো? ইত্যাদি শব্দের সন্ধি বিচ্ছেদ কি? না, ক্লাস কিছুক্ষণের মধ্যে শুরু হয়েছে, পারুল ইত্যাদি সন্ধি বিচ্ছেদটা বলেন। ইত্যাদি সন্ধি বিচ্ছেদ হচ্ছে ইতি যুগাদি। কিভাবে পারি আমরা? মুখস্থ করে। আমরা আগে মুখস্থ করছি তাই এটা জানি। ইতি যুগ আদি, তাই না? কিন্তু এটা মুখস্থের বিষয় না, সুপার টেকনিক দেখা দিই আপনাদেরকে, টেকনিকে সব পারবেন। যেমন যদি কোনো শব্দে জফলা থাকে, জফলা, জফলা, হ্যাঁ, এই জফলার পরিবর্তে আপনি কি দিবেন? রস্যইকার। জফলার পরিবর্তে রস্যইকার, আর যা আছে সব অপরিবর্তিত থাকবে। কেমন বিষয়টা? এই দেখেন ইত্যাদি, হ্যাঁ, রস্যই রস্যই লিখলাম, তো তো লিখলাম, আর জফলার পরিবর্তে কি দিলাম? রস্যইকার দিলাম। জফলার পরিবর্তে রস্যইকার, তারপরে সংযোগ চিহ্ন দিলাম। আর এই যে জফলাযুক্ত বর্ণের সাথে যদি কোনো আকার একার কোনো কিছু থাকে তাহলে তার পূর্ণরূপ পরে বসবে, আর যদি কোনো কিছু না থাকে তাহলে অধ্বনি বসবে, যেটা ও নীলিন বর্ণ। তাহলে এই যে এখানে আকার আছে, জফলার সাথে আকার আছে না, আকারের পূর্ণরূপ কি? আকারের পূর্ণরূপ হচ্ছে আ, আর হচ্ছে এই যে দয় ঋষিকার দি, দয় ঋষিকার দি। এই হলো বিষয়। তাহলে আমরা আরেকটা দেখি তো, আহ বাকিগুলো আমি লিখবো আর আপনারা শুধু বলবেন কি হবে। যদ্যপি কি হবে বলেন তো? যদ্যপি, যদ্যপি কি হবে? অন্তস্থ জ লিখলাম, তারপরে দ লিখলাম, জফলার পরিবর্তে আমরা রস্যইকার দিলাম, সংযোগ চিহ্ন দিলাম। জফলা যুক্ত বর্ণের সাথে, জফলার সাথে আর কোনো কিছু আছে কিনা? আকার একার কোনো কিছু আছে? কোনো কিছু নাই। যদি থাকতো, ওই যে এখানে আকার ছিল, আ বসছে, যেহেতু এর সাথে কোনো কিছু নাই, সেই জন্য একটা অ ধ্বনি বসবে সুপার পাওয়ার হিসেবে ও। হ্যাঁ, আর এই যে পরিষ্কার পি, এই যে পরিষ্কার পি। তাহলে যদ্যপি শব্দের সন্ধি বিচ্ছেদ হলো যদি যুগ অপি, যদ্যপি। এগুলো পরীক্ষা আসছে কিন্তু এর আগে, যদ্যপি। হ্যাঁ, এবার কয়েকটা আপনারা লিখেন। প্রত্যেক কি হবে বলেন তো? আচ্ছা, এই দুইটা জিনিস বুঝছি কিনা আমরা সবাই? না বুঝলে হ্যান্ড রাইজ করেন, বলেন যে বুঝি নাই। এই যে ইত্যাদি যদ্যপি কিভাবে করলাম? মুখস্থ না, নিয়ম পড়েও না, জাস্ট একটা টেকনিক অ্যাপ্লাই করে কিভাবে করলাম বলেন। বা বুঝেন নাই, যদি কেউ থেকে থাকেন যে আমি বুঝি নাই, বুঝি নাই এরকম কেউ থেকে থাকলে আমাকে বলেন যে বুঝি নাই। সবাই বুঝছি। তাহলে প্রত্যেক কি হবে বলেন তো? প্রত্যেক মুখস্থ করতে হবে। প্রত্যেক, আচ্ছা আমির হোসেন না, আমির হোসেন বলছে
বার প্রত্যেকটা কি হবে তাহলে? প্রত্যেক, এই দেখেন, জফলা থাকলে তারপরে তো রস্বীকার। টেকনিকটা হলো জফলার পরিবর্তে কি করব? রস্বীকার দেব। জফলাযুক্ত শব্দে যদি সন্ধি বিচ্ছেদ করতে হয়, তার পরিবর্তে টেকনিক কি হলো? রস্বীকার দেব। হ্যাঁ, আরো আছে, এগুলা তো পড়ছেন, এগুলা আরো আছে। প্র, এই যে প্র, তারপর তো জফলার পরিবর্তে কি? রস্বীকার, সংযোগ চিহ্ন। এই যে একার আছে, একার পরিবর্তে কি হবে? এ, একারের পুনরূপ কি? এ। তারপর ক, এই যে ক, প্রতিযুগ এক, প্রত্যেক। হ্যাঁ, আচ্ছা বলেন তো, অভ্যাস কি হবে? অভ্যাস কি হবে বলেন? গুড। অভ্যাস কি হবে? অভ্যাস কি হবে? ও, বহির্স্বকার ভি, সংযোগ চিহ্ন। এই যে আকার আছে, আকারের পূর্ণরূপ হচ্ছে আ, আর যা আছে তাই। হ্যাঁ, অভিযোগ আস, অভ্যাস। প্রত্যুপকার কি হবে? প্রত্যুপকার, পরীক্ষার আগে আসছে। প্রত্যুপকারের সন্ধি বিচ্ছেদ কি হবে বলেন? প্রত্যুপকার কি হবে? প্রত্যুপকার কি হবে? কোনো মুখস্থ নাই, শুধু মনে রাখলেই হবে যে জফলা পরিবর্তিত শিকার। বুঝছি সবাই? প্র, ত, জফলার পরিবর্তে কি হবে? রস্বীকার, সংযোগ চিহ্ন। তারপরে যে রস্যুকার আছে, রস্যুকারের পুনরূপ কি? রস্যু। তারপরে যেটা আছে সেটাই প্রকার। হুম, অত্যন্ত কি হবে? অত্যন্ত, আচ্ছা এটা পেসের হয়ে গেছে না? অত্যন্ত কি হবে বলেন? মজা না সন্ধি? এরকম পুরোটাই পড়াবো। হুম, হুম, উম, অত্যন্ত কি হবে? ও, স্বীকার, সংযোগ চিহ্ন। যেহেতু এর সাথে আকার আকার কিছু নাই, জফলাযুক্ত বর্ণের সাথে যেহেতু আকার আকার কিছু নাই, সেই জন্য কি হবে? ও বসবে। আর দন্তান্ন তসিন্ত, অতিযোগ অন্ত, তাই না? তারপর অত্যুক্তি কি হবে? অত্যুক্তি, অত্যুক্তি কি হবে বলেন? অত্যুক্তি কি হবে? অতিযুগ উক্তি, অতিযুগ উক্তি। ও, তৈরস্বীকার, সংযোগ চিহ্ন। এই যে রস্যুকার আছে, রস্যুকারের পুনরূপ কি? রস্যু, আর পয়তসন্ত উক্তি। হ্যাঁ, আদ্যক্ষর কি হবে? আদ্যক্ষর, বানান আসে মাঝে মাঝে প্রায়। হ্যাঁ, বানানটা কিন্তু অদ্যাক্ষর না। হ্যাঁ, আদ্যক্ষর বা আদ্যাক্ষর না, আদ্যক্ষর। কি হবে? আদ্যক্ষর। আদ্যক্ষর কি হবে? আদি যুগ অক্ষর। গুড। সব ফেরে বুঝে গেছি আমরা, তাই না? আদি যুগ অক্ষর। প্রত্যুষ কি হবে? প্রত্যুষ, প্রত্যুষ কি হবে? প্রত্যুষ কি হবে? ওই যে এখানে একজন উপরে যাও তো। একটু উপরে, এই যে একবার, এই যে আমির হোসেন আমু। তাহলে সবাই মোটামুটি বুঝে গেছে, তাই না? হ্যাঁ,
অত্যধিক কি হবে? অত্যধিক পরীক্ষায় আসছে এর আগের বার। অত্যধিক, অত্যধিক কি হবে? মুখস্থ করতে হবে সন্দেহ। হুম, ইতি যুগাদি ইত্যাদি, ইতি যুগাদি ইত্যাদি, ইতি যুগাদি মুখস্থ করতে হবে না। আমির হোসেন আমু, বুঝছি তো। অতি যুগ অধিক, হ্যাঁ। জাত্য বিমান কি হবে? জাত্য বিমান, জাত্য বিমান কি হবে? জাত্য বিমান, ও থ্যাংক ইউ মহিউদ্দিন। জাত্য বিমান কি হবে বলেন? এরকম হাজার হাজার শব্দ আছে, হাজার হাজার। কত এক্সাম্পল দেব? হ্যাঁ, এরকম জফলা দিয়ে সন্ধি বিচ্ছেদ হাজার হাজার শব্দ আছে। ওকে, তো মোটামুটি এইভাবে একটু পড়ি যদি আমরা, তাহলে আমাদের এটা মনে থাকবে আর কি বিষয়টা। সন্ধির ক্ষেত্রে আমরা বিরক্ত হব না। তবে কিছু কিছু শব্দ আছে একটু ব্যতিক্রম, হ্যাঁ, বেশি না, অল্প দুই একটা ব্যতিক্রম। আচ্ছা, ব্যতিক্রম শব্দের সন্ধি উচিত কি হবে বলেন তো? ব্যতিক্রমের সন্ধি উচিত কি হবে? ব্যতিক্রমের সন্ধি উচিত কি হবে বলেন? হুম, ব্যতিক্রমের সন্ধি উচিত কি হবে? ব্যতিক্রম, ও সুজন চন্দ্র। আমি অ্যাকচুয়ালি ছিলাম একটু শারীরিক অসুস্থ ছিল আর কি, হ্যাঁ, একটু ছুটি নিয়েছিলাম, ছুটিতে ছিলাম আর কি। এখনো চাচ্ছিলাম আর কয়েকদিন রেস্টে থাকলে ভালো হতো, কিন্তু মাঝে মাঝে আপনাদের কাছে না আসলে কেউ না। ব্যতিক্রম, বীজ অতিক্রম, হ্যাঁ। ব্যতিক্রম, এই যে বয়ের শিকার, জফলার পরিবর্তে শিকার সংযোগ চিহ্ন, এই জফলার সাথে আকার আকার কিছু নাই, সুতরাং একটা ও বসবে, আর যা আছে তাই তিক্রম, তাই না? এই তো এইভাবে কিছু শব্দ আছে ব্যতিক্রম, জফলার সাথে যুক্ত বানানের কারণে সেগুলার হ্রস্বইকার না হয়ে দীর্ঘইকার হবে। যেমন শব্দটা হচ্ছে মস্যাদার, মস্যাদার, মস্যাদার। তো এটা বানানের জন্য কি হবে? মসি শব্দটার বানান হচ্ছে দীর্ঘইকার দিয়ে, মসি যুগ আধার, মস্যাদার। নদ্দম্বু, নদ্দম্বু, নদ্দম্বু শব্দটা নদী যুগ অম্বু, নদী বানানটা দীর্ঘইকার দিয়ে, নদী যুগ অম্বু। হ্যাঁ, এটা নিয়ম না, যেহেতু আমরা একটা টেকনিক পড়লাম, এই জন্য সব যা টেকনিকের মধ্যে কভার করবে তা না, একটা দুইটা আছে একটু ব্যতিক্রম, হ্যাঁ। এই ব্যতিক্রম গুলো একটু আমরা আলাদা করে মনে রাখবো, পরীক্ষায় আসে এগুলো মাঝে মাঝে। যেমন মস্যাদার, হ্যাঁ, মসি বানানটা দীর্ঘিকার দিয়া, নদ্দম্বু নদী বানানটা দীর্ঘিকার দিয়া, এই জন্য এখানে রস্বইকার হবে না, দীর্ঘিকার হবে। ওকে, এইভাবে যদি আমরা পড়ি তাহলে আশা করি যে পরীক্ষায় আমরা ব্যর্থ হব না বা ব্যর্থ হওয়ার চান্স নাই। আচ্ছা বলেন তো, ব্যর্থ আর সন্ধি উচিত কি হবে? বে- ব্যর্থ আর সন্ধি উচিত কি হবে বলেন? ইসমাইল, বলেন, হোয়াট ইজ দ্য সন্ধি উচ্ছেদ অফ ব্যর্থ? হুম, ইনশাল্লাহ আয়সা, হ্যাঁ, এইভাবে একটু পড়তে হবে আর কি, হ্যাঁ, যেন পরীক্ষার হলে গিয়ে মাথা চুলকাইতে না হয় আর কি সন্ধি দেখলে। মা- হ্যাঁ, সন্ধি সমাস কারক যেগুলা আছে সেগুলো দেখলে যেন মাথা চুলকাতে না হয়। আমরা এইভাবে পড়ার চেষ্টা করবো, হ্যাঁ। বিযুগ অর্থ ব্যর্থ, বিযুগ অর্থ, বি বইয়ের জফলার পরিতর শিকার, বি যুগ, যেহেতু জফলার সাথে কিছু নাই এই জন্য ও তৈরি, বিযুগ অর্থ ব্যর্থ, হ্যাঁ। ওকে, তাহলে আমরা দেখলাম যদি কোনো শব্দের মধ্যে জফলা থাকে তাকে সন্ধি বিচ্ছেদ করতে হলে সাধারণত আমরা রস্বই ইকারটা ব্যবহার করব, অল্প কয়েকটা ব্যতিক্রম ছাড়া। আহ তারপরে আমরা দেখব
যে কোনো বানানে যদি বফলা থাকে, বফলা, বফলার পরিবর্তে আমরা কি করব? বফলার পরিবর্তে রস্যুকার ব্যবহার করব, বফলার পরিবর্তে রস্যুকার। যেমন শব্দটা যদি হয় মনন্তর, তাহলে সন্ধি বিচ্ছেদ কি হবে? ম দন্তান্ন, বফলার পরিবর্তে রস্যুকার, মনু যোগ বফলা যুক্ত বর্ণের সাথে যদি আকার আকার কিছু থাকে তার পূর্ণ রূপটা পিছনে বসবে, আর না থাকলে কি বসবে? না থাকলে নীলিন বর্ণ ও বসবে। মনোযোগ বাদ বাকি যা আছে তাই অন্তর, মনোযোগ অন্তর, মনন্তর। যদি পরীক্ষায় আসে আহ পশ্চধম, তাহলে সন্ধি বিচ্ছেদ কি হবে বলেন? পশ্চদম কি হবে? সবাই চেষ্টা করলে এখনই শিখা শেষ। হুম, ক্লাসের পড়া ক্লাসেই শেষ। পশ্চদম তাহলে কি হবে? প তালব্য, বফলার পরিবর্তে রস্যকার, সংযোগ চিহ্ন, যেহেতু এখানে অন্য আকার আকার কিছু নাই সুতরাং কি হবে? একটা অ বসবে। পশুযুগ অধম, পশ্চাদম। পশ্চাচার কি হবে? পশ্চাচার, পশ্চাচার কি হবে? পশ্চাচারটা কি হবে বলেন? পশ্চাচার। হুম, আনোয়ারা সরকার, আনোয়ারা কান মিত্র তো মনে হয় টাইপ করতে ভুল করছে। আনোয়ারা কান, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। এটা সন্ধি বিচ্ছেদ বলেন। স্যার পশ্চাচার। হ্যাঁ, কি হবে সন্ধি বিচ্ছেদ? স্যার আমি নতুন শিখতেছি তো, তারপর ট্রাই করি ইনশাল্লাহ। পশু লেখছি মানে মানে ওই যে শয়বর জন্য রস্বইকার না, পশু হ্যাঁ, যোগ আচার, এটাই বলছি আর কি। সুযোগ আচার। জি মানে ওই যে নীলিন বর্ণ। স্যার ওয়াচার সরিয়ে হবে, আচার হবে না, ওয়াচার। মানে নীলিন বর্ণ সরিয়ে হয়ে চ আকার বয়সনর হবে। কেন? এখানে যে বফলার সাথে তো আকার আছে, আছে না? তাহলে যুক্ত তো স্যার করছি না? আচারে হবে, কি বলছি? হ্যাঁ সেটাই বলছি, সরেয়া হবে। যে বফলা যুক্ত কোন বর্ণের সাথে যদি আকার আকার কিছু থাকে তার পূর্ণরূপটা পিছনে বসবে, আর না থাকলে ও বসবে। তাহলে যেহেতু তখন এখানে নীলিন আকার আছে বর্ণ তাহলে বলবো কি স্যার। বসবে? আ বসবে। তাহলে এটা আচার নতুন স্যার, আমি শিকার, তো পুরাতন আচারে লিখছিলাম কি না? হ্যাঁ এটা আপনি আধার দিছিলেন, আধার, পশুযুগ আধার। হ্যাঁ, ও স্যার, আমি এই জন্য একসাথে আপনাকেও টাইপ ওখানে করতে ভুল হয়েছে হয়তো। রিপ্লাই দিচ্ছিলাম, প্লাস খাতাও নোট করতেছিলাম, তো এই জন্য হ্যাঁ আর কি। বুঝতে থ্যাংক ইউ পারছি। স্যার। তাহলে এটা নতুন পুরাতন কিছু না। ধরেন ক্লাস ওয়ানে নার্সারিতে যে ছাত্র ভর্তি হয়েছে বানান করে পড়তে পারে, সে ওটা পারবে যে বফলার জায়গায় জি স্যার, পুরো অবশ্যই। সুকার হ্যাঁ, বসাই দিব। আমার ওই যে টাইপ মিসিং, আমি একসাথে নোটও করতেছিলাম তো স্যার, আর ওকে, আপনারই পরে হয় না ওই। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এরকম বফলাযুক্ত অন্বেষণ কি হবে? অন্বেষণ কি হবে বলেন? অন্বেষণ একার, অন্বেষণ কি হবে? পরীক্ষা বহুবার আসছে এগুলো, হ্যাঁ। মুখস্থ না, মুখস্থ না করে পরীক্ষায় যাবেন, পরীক্ষা ভালো করবেন, হ্যাঁ। আমি সবসময় বলি, বারবার বলি, হুম, যে শুধু পড়লেই হবে না, শুধু মেধা থাকলেই হয় না, মেধা এবং কৌশল দুইটা সমন্বয় করে সরকারি চাকরিতে ফাইট করতে হয়। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস, হ্যাঁ। আপনি হাজার হাজার মানুষকে পিছনে ফেলে সামনে আসবেন, সামনের সারিতে, তার জন্য আপনাকে কিছু ব্যতিক্রমী হইতে হবে। শুধু কৌশলী হইলে হবে না, হ্যাঁ। আর শুধু মেধাবী হইলে হবে না, কৌশল এবং মেধা দুইটার কম্বিনেশন করে আপনাকে এগিয়ে যেতে হবে। ওকে, তাহলে অন্বেষণ কি হবে? অনুযুগেষণ, অন্বেষণ, অনুযুগ এষণ, এই যে একারের পরিবর্তে কি এ। এরকম পরীক্ষা আসছে। তন্নি কি হবে? তন্নিতে কি হবে? তন্নি,
তন্নি কি হবে বলেন, বহুবার আসছে পরীক্ষায়। আজকের ক্লাস করার পরে সমাস মানে কি বলে সন্ধি আর আমাদের সমার্থক শব্দ, খুব গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ পড়াবো। প্রায় সব পরীক্ষাতেই আসে আপনাদের, নন ক্যাডার যত পরীক্ষা আছে সব জায়গায় সমার্থক শব্দ থেকে প্রশ্ন দেখা যায়। তো সুতরাং এইগুলো পড়লেই আশা করি পরীক্ষায় কমন থাকবে। হ্যাঁ, বহু রিসার্চ করে তৈরি করা। তাহলে তন্নি কি হবে? তনুযুগ, এই যে দীর্ঘই তন্নি, হ্যাঁ দীর্ঘই, তনুযুগ দীর্ঘই। আহ স্বাগত কি হবে? স্বাগত বানানটা হচ্ছে স্বাগত, স্বাগতম না কিন্তু, হ্যাঁ। স্বাগতম ভুল, অনেকে লেখে আমাদের গড়ে আপনাদের স্বাগতম, স্বাগতম হচ্ছে ইনকারেক্ট, স্বাগত। তাহলে কি হবে এটা? সুযোগ আগত, ভেরি গুড, সুযোগ আগত, মানে সবাই পারি আমরা, দেখা হচ্ছে। হ্যাঁ, স্বল্প কি হবে? স্বল্প, স্বল্প কি হবে? না পারলে বলবেন, যদি একজনও বুঝেন নাই থাকেন এরকম যে আমি বুঝি নাই বা ক্লিয়ার না, হ্যাঁ, যতক্ষণ লাগে ততক্ষণ বুঝাবো, লাগলে সারা রাত বুঝাবো, তাড়াতাড়ি নাই। হ্যাঁ, মানে বুঝার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নেই, কোনো কম্প্রোমাইজ নেই, বুঝতে হবে। নাকি ইসমাইল কি বলেন? ইসমাইল কিছু বলতে চাই মনে হয়, দেখো তো। হ্যাঁ, সবকিছু কি হবে? স্বচ্ছ, সবকিছু স্বচ্ছ, পানির মতো পরিষ্কার। আচ্ছা, সুজন বলছে বুঝলে সালাম কি হবে? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি। ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ, যতক্ষণ না বুঝবেন ততক্ষণ আছেন তো? আছি আলহামদুলিল্লাহ। বোঝা যায়, বোঝা যায়। হ্যাঁ, বোঝা যায়। পানির মতো নাকি জলের মতো? দুইটা কি? দুইটা কি? স্বচ্ছ কি হবে বলেন? সুযোগচ্ছ। সুযোগচ্ছ, ভেরি গুড। হ্যাঁ, তাহলে বফলা থাকলে আমরা এরকম দেব। দুই একটা শব্দ ব্যতিক্রম আছে এখানেও, ব্যতিক্রম গুলো আলাদা, এরকম খাতার কোনায় বক্স করে একপাশে লিখে রাখবেন এরকম করে, হ্যাঁ, যাতে আপনার চোখে বারবার পড়ে এগুলো, এবং এগুলো মাঝে মাঝে পরীক্ষা আসে। যেমন স্বাধীন, স্বাধীন, হ্যাঁ, স্বাধীন শব্দে সযোগ ও দিন, এটা অর্থের কারণে এটা রস্বীকার, মানে বফলা পড়তে রস্যকারটা হবে না। সযোগ অধীন, স্বাধীন মানে হচ্ছে নিজের অধীন, সুতরাং এর নিচে বলা থাকলে এই মানে হচ্ছে নিজ বুঝায়, এই অর্থ হচ্ছে নিজ, নিজের অধীন, স্বাধীন বা স্বাধীনতা, সযোগ অধীনতা। হ্যাঁ, স্বাধীনতা, সযোগ অধীনতা, এই দুইটা শব্দ মাঝে মাঝে পরীক্ষায় আসে, একটু মনে রাখবেন। সযোগ অধীনতা, অর্থগত কারণে এটা এই টেকনিকের মধ্যে পড়বে না। ওকে, তারপরে পরীক্ষায় মাঝে মাঝে আসে, হ্যাঁ, শীতার্থ, কৃষ্ণার্থ, ভয়ার্থ, এরকম। তো যদি কোনো শব্দের শেষে আর্ত থাকে, আর্ত, আর্ত, তার পরিবর্তে আমরা কি দিব? ঋত, আর্তর পরিবর্তে আমরা দেব হচ্ছে ঋত। হ্যাঁ, যেমন শীতার্থ, শীতার্থ, তাহলে কি হবে এটা? শীতার্থের পরিবর্তে কি দেব আমরা বলেন? হুম, ও থ্যাংক ইউ। হ্যাঁ, কি কি রেহনুমা আফরোজ কি বললো? ও স্বাধীনতা, আচ্ছা স্বাধীন, হ্যাঁ, সুযোগ অধীন, স্বাধীনতা, সহযোগ অধীনতা, হ্যাঁ, স্বাধীন, স্বাধীন, ঠিক আছে, আকার দিনে। তাহলে কি হবে? আত্মর পরিবর্তে যে আত্ম আছে শেষে, আত্ম উচ্চারণ, তাই না? আত্মর প্রতি ঋত, শীত যুগ ঋত, শীত যুগ কি হবে? ঋত,
হ্যাঁ, তৃষ্ণার্ত, ভয়ার্ত, আছে না এরকম? ভয়ার্ত কি হবে? ক্ষুধার্ত, ক্ষুধার্ত, হুম, তৃষ্ণার্ত, শীতার্ত, ভয়ার্ত, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, এরকম যদি কোনো শব্দের শেষে আর্ত থাকে, সেখানে আমরা ঋত দেব। হ্যাঁ, নিদ্রার্ত, পিপাসার্ত, এরকম যত আর্ত দিয়ে যত কিছু আছে, আর্তর পরিবর্তে কি দেব? ওকে, বুঝছি এগুলো। তাহলে আর্তর পরিবর্তে আমরা কি দেবো? ঋত দেবো আর্তর পরিবর্তে। আর যদি অর্ষি থাকে, অর্ষি, অর্ষি, অর্ষি উচ্চারণ থাকে শেষে, অর্ষি, অর্ষির পরিবর্তে আমরা কি দেব? ঋষি, অর্ষির পরিবর্তে ঋষি। যেমন রাজর্ষি কি হবে? রাজর্ষি, অর্ষি আছে না উচ্চারণ, শেষে অর্ষি উচ্চারণ আছে, রাজর্ষি। তাহলে কি হবে? রাজ যুগ ঋষি, রাজর্ষি। হ্যাঁ, মহর্ষি কি হবে? মহর্ষি বলেন, মহর্ষি কি হবে? মহর্ষি, মহাযুগ ঋষি, মহর্ষি, সপ্তর্ষি। হ্যাঁ, ওকে, একটু মাথায় রাখলে হবে এগুলো। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমাদের আর কয়েকটা বিষয় একটু জটপট দেখি। যেমন স্বরসন্ধির ক্ষেত্রে আমরা দেখি যে মাঝে মাঝে যদি কোনো শব্দের শেষে অয় উচ্চারণ থাকে, অয়, মানে শব্দের মধ্যে যদি অয় উচ্চারণ থাকে, শুরুতে শেষে না, শুরুতে যদি অয় উচ্চারণ থাকে, অয়, অয়ের পরিবর্তে একার হয়, অয়ের পরিবর্তে কি হয়? একার, অয়ের পরিবর্তে একার। হ্যাঁ, যেমন শব্দটা যদি হয় নয়ন, নয়ন, এই যে ন, এখানে কি আছে? ন, ন যুগ অয়, হ্যাঁ, তারপর অন, নয়ন, নয়ন, নয়, নয়, অয়, অয় আছে না, নয়ের মধ্যে অয় আছে। এরকম যদি থাকে তাহলে কি হবে? ন, এবং এই যে অয়ের পরিবর্তে কি হবে? অয়ের পরিবর্তে একার হবে। হ্যাঁ, এই যে একার, তারপরে এই নয়ের সাথে আকার একার যদি কিছু থাকে, শেষে পূর্ণবর্ণ বসবে, আর না থাকলে কি বসবে? ও বসবে। তারপরে দন্তান্ন, নে যুগ অন, হ্যাঁ, নয়ন, দন্তান্ন, দন্তান্ন। এরকম শব্দ, যেমন যদি থাকে শয়ন, তাহলে কি হবে? শয়নটা কি হবে বলেন তো? শয়ন কি হবে? চটপট উত্তর। হ্যাঁ, আমি বলার আগে আপনারা পেরে ফেলবেন। শয়নটা সে যুগ অন, সে, তালব্য, হ্যাঁ, ও এর পরিবর্তে একার, আর যেহেতু এখানে আকার আকার কিছু নাই, সুতরাং কি হবে? অ হবে, আর এই দন্তান্ন, দন্তান্ন। হ্যাঁ, সে যুগ অন, শয়ন। আর যদি আয় উচ্চারিত হয়, কোন শব্দের শুরুতে যদি আয় উচ্চারিত হয়, তাহলে ঐকার হবে। কি হবে? ঐকার, ঐকার। হ্যাঁ, আয় উচ্চারিত হলে ঐকার। যেমন শব্দটা যদি হয় আহ নায়ক, নাই, নাই, এই যে ন যুগ আয়, তাই না উচ্চারণটা? নাই, 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 তাহলে ন যুগ আয়, নাই। তাহলে কি হবে এটা? দন্তান্ন, আয়ের পরিবর্তে ঐকার, সংযোগ চিহ্ন, আর যেহেতু তারপরে আর কিছু নাই, সুতরাং কি হবে? অ হবে, আর ক আছে, ও হবে, তাই না? নই যুগ অক, নায়ক, নই যুগ অক, আয়ের পরিবর্তে ঐকার। যদি থাকে, শব্দটা যদি থাকে নায়ক না দিয়ে থাকে যদি গায়ক, গায়ক হলে কি হবে বলেন তো? গায়ক হলে কি হবে?
গায়ক হলে গ, এই যে আয়ের পরিবর্তে উইকার, তারপরে ও আর ক, গৈযুগ ও গায়ক। ওকে, যদি কোনো শব্দে অব উচ্চারিত হয়, অব, হ্যাঁ, অব হলে অকার, অব হলে কি একার আর আকার মিলে হয় অকার, অব। যেমন পবন, পবন, লবণ, এই জাতীয় শব্দ যেগুলো আছে, পব, পবন, পবন, পব আছে না, পব, অব, প যুগ অব, উচ্চারণ হচ্ছে প যুগ অব, পবন, পব, অব। তাহলে কি হবে? প, অবের পরিবর্তে অকার, এই যে অকার, তারপর সংযোগ চিহ্ন, তারপরে যেহেতু আকার 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 কিছু নাই, কি হবে? একটা অ হবে, আর দন্তন্য আছে, প যুগ অন, পবন। ওকে, যদি থাকে লবণ, মোস্ট কমন একটা সন্ধি বিচ্ছেদ, প্রায় পরীক্ষায় আসে। লবণ কি হবে? লবণটা হচ্ছে লো যুগ অন, লো যুগ অন, হুম, লো যুগ অন। ওকে, হ্যাঁ। এখন মাঝে মাঝে কখনো কখনো যে সন্ধি আসে, যে কোথায় ঋষিকার হবে কোথায় দীর্ঘিকার হবে, এগুলো আমরা একটু ভুলে যাই। হ্যাঁ, রস্যিক আর দীর্ঘিকার ক্ষেত্রে তো মনে রাখতে হবে, যদি কোনো শব্দে ঈশ, ঈশ্বর, ঈশ্বর, ইক্ষা, ইক্ষণ, যদি কোনো শব্দে ঈশ, ঈশ্বর, ইক্ষা, ইক্ষণ এগুলো উচ্চারিত হয়, তাহলে সেখানে দীর্ঘই হবে, সবগুলোই কি হবে? দীর্ঘই। আর যদি এগুলো উচ্চারিত না হয়, তখন সেখানে রস্যইকার হবে। যেমন শব্দটা যদি হয় পরীক্ষা, তাহলে কি হবে? শব্দটা যদি হয় পরীক্ষা, পরিযুগ ইক্ষা নাকি ইক্ষা, কোনটা হবে? রস্যই নাকি দীর্ঘই? মানে যে দীর্ঘই হবে নাকি রস্যই হবে, বলেন? ও কাদিজা, ওকে, পরে দেখে নিন আবার যতটুকু আপনি মিস হয়েছে। হ্যাঁ, এই যে আনোয়ারা, একটু ভালো করে, হ্যাঁ, খেয়াল করেন কি বলছি। যদি কোনো শব্দের মধ্যে ঈশ, ঈশ্বর, ইক্কা, ইক্কন, ঈশ, ঈশ্বর, বায়েশ্বর, ইক্কা, ইক্কন এই জাতীয় উচ্চারণ থাকলে দীর্ঘইকার হবে। তাহলে পরীক্ষা, ইক্কা, ইক্কা আছে না উচ্চারণ আনোয়ারা? পরীক্ষা, ইক্কা আছে না, ইক্কা, পরীক্ষা আছে কি নাই? পরীক্ষা, ইক্কা, তাহলে কি হবে? দীর্ঘই হবে, দীর্ঘই। হ্যাঁ, এটা হবে না, পরেরটা হবে না, কি হবে? দীর্ঘই হবে। কিন্তু শব্দটা যদি হয়, শব্দটা যদি হয় রবীন্দ্র, হ্যাঁ, রবীন্দ্র কি হবে বলেন তো? রবি যুগ ইন্দ্র নাকি রবি যুগ দীর্ঘইর ইন্দ্র, কোনটা হবে? রবীন্দ্র কি হবে? রবীন্দ্র কোনটা হবে? ধরেন 1 নাম্বার নাকি 2 নাম্বার? এটা হচ্ছে 1 নাম্বার, আর এটা হলো 2 নাম্বার, কোনটা হবে? 1 নাকি 2? রবীন্দ্র, ইন্দ্র, ইন্দ্র, হুম, ভেরি গুড, সবাই মোটামুটি বুঝে গেছে। তাহলে কি হবে? কারণ এখানে ঈশ্বর, ইক্কা, ইক্ষণ কোনটাই উচ্চারিত হচ্ছে না। হ্যাঁ, ইন্দ্র হচ্ছে ইন্দ্র, সুতরাং এই 4টার মধ্যে একটা কমন পড়ে না, সুতরাং এটা রস্যইকার রস্যই হবে, দীর্ঘইটা হবে না। ওকে, যদি শব্দটা হয় এরকম আরো আছে, সতীশ, হ্যাঁ,
সতীশ কি হবে? সতী যুগ দীর্ঘই রিস নাকি রস্যই রিস, কোনটা 1 নাকি 2? সতীশ। হুম, গুড। তাহলে এই যে কি জানি কয়, ফাতেমা, ফাতেমা, ফাতেমা একটু খেয়াল করে শুনেন কি বলছি, সতীশ ইস, তাহলে কি হবে এখানে ইস আছে না, যে ইস ঈশ্বর, ইক্কা ইক্কন, মানে উচ্চারণটা খেয়াল করতে হবে। যদি কোনো শব্দের মধ্যে এইগুলো থাকে উচ্চারিত হয়, সতীশ ইস, এই যে এখানে ইস উচ্চারিত হচ্ছে। যদি কোনো শব্দের মধ্যে ইস ঈশ্বর বা ঈশ্বর, ইক্কা বা ইক্কন এগুলো উচ্চারিত হয় তাহলে কি হবে? দীর্ঘই হবে, দীর্ঘই। হ্যাঁ, রস্যই হবে না কিন্তু। তাহলে এখানে সতীশ ইস উচ্চারণ আছে না, উচ্চারণ ইস আছে না? এরকম বহু শব্দ আছে। হ্যাঁ, পরমেশ্বর, তারপরে হচ্ছে জিতেন্দ্রীয়, রস্যই হবে জিতেন্দ্রীয়, ইন্দ্রিয়, তার মানে মহেশ, তারপরে হচ্ছে দেবেশ, তাই না? এই জাতীয় যে শব্দগুলো আছে, যখন ইস বা ঈশ্বর, ইক্কা বা ইক্কন উচ্চারিত হবে তখন দীর্ঘইকার হবে, আর না হলে রস্যইকার। সিম্পল। হ্যাঁ, ওকে। আহ কিছু শব্দ আছে ব্যঞ্জনের ক্ষেত্রে, হ্যাঁ, কিছু শব্দ আছে যেমন আমাদের বর্ণের সময় আমরা পড়ছিলাম, বর্ণ প্রথম এই বর্গীয় বর্ণ যেগুলো আছে সেখানে প্রথম রাশি কি? প্রথম রাশি ক, হ্যাঁ, চ, ট, ত, প, পড়ছিলাম না? বর্গীয় বর্ণর প্রথম রাশি হচ্ছে ক, চ, ট, ত, প। তৃতীয় রাশি কোনটা? তৃতীয় রাশি ক, খ, গ, তাই না? তৃতীয় রাশি হচ্ছে গ, মনে আছে? এটা হচ্ছে প্রথম রাশি বর্গীয় বর্ণ। আর তৃতীয় রাশি কোনটা? তৃতীয় রাশি হচ্ছে এই যে এইগুলো, গ, চ, চ, বর্গ জ, তাই না? ট, ঠ, ড, ত, থ, দ, প, প, ব। কোনো বানানে যদি এই তৃতীয় রাশির বর্ণ থাকে সন্ধি বিচ্ছেদের সময়, সেই তৃতীয় রাশির বর্ণের পরিবর্তে প্রথম রাশির বর্ণনা বসবে, ওই বর্গের প্রথম রাশির বর্ণনা বসবে। হ্যাঁ, যেমন শব্দটা যদি হয় বাগাড়ম্বর, তাই না? বাগাড়ম্বর, হ্যাঁ, তাহলে এটা সন্ধি বিচ্ছেদ কি হবে? বাগাড়ম্বর। এই দেখেন গ আছে, গর পরিবর্তে কি হবে? হ্যাঁ, আচ্ছা, ফরহাদ বলছে সতী, এটা সতী বানান হচ্ছে দীর্ঘই সতী। হ্যাঁ, দীর্ঘই বানানটা, বানানের ক্লাসে আবার এগুলো আমরা পড়বো যে কোথায় হ্রস্বই কোথায় দীর্ঘই হবে আর কি। এটা কি হবে বলেন? বাগাড়ম্বর। পরীক্ষা আসছে কিন্তু প্রাইমারিতে, তাই না? বাগাড়ম্বর, বাগদান, বাগিস, কি হবে এটা? বাগাড়ম্বর কি হবে বলেন? বাগাড়ম্বর, এই যে ব, তারপরে এই যে গড় পরিবর্তে কি দেবো আমরা? গড় পরিবর্তে প্রথম রাশি যেটা আছে ক, তাই না? ক, বাঘ। হ্যাঁ, হর্ষ চিহ্ন দিব, ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে হর্ষ চিহ্ন দিতে হবে। বাঘ যুগ এই যে গর সাথে আকার আছে না, তাহলে আকারে কি হবে? আ, আর যা আছে তাই, আড়ম্বর, তাই না? হ্যাঁ, বাঘ যুগ আড়ম্বর, বাগাড়ম্বর। বাগদান কি হবে? বাগদান, বাগদানটা কি হবে? বাক যোগদান, মানে গড় পরিবর্তে ক, সোজা কথা। তৃতীয় রাশির যে বর্ণগুলো আছে সেই বর্ণগুলোর জায়গায় প্রথম রাশি বর্ণটা বসবে বিচ্ছেদের ক্ষেত্রে, আর যা আছে ঠিক থাকবে। হ্যাঁ, আর যা আছে কি থাকবে? ঠিক থাকবে। তাহলে বাঘ যুগ দান, বাগদান। হ্যাঁ, বাঘ যুগ এই দান, এই গড় পরিবর্তে কি হলো? ক বসলো, গড় পরিবর্তে ক, প্রথম রাশিরা বসবে তৃতীয় রাশির পরিবর্তে। ওকে, আচ্ছা। 2 নম্বরে বর্গ যুদিয়া,
শব্দটা যদি হয় নিযন্ত, নিযন্ত, এর আগে আসছে বেশ কয়েকবার নিযন্ত, তাহলে বর্গজের পরিবর্তে কি বসবে? চ বসবে, নিযন্ত। তাহলে চ, বর্গজের পরিবর্তে চ, নিজ যুগ, যেহেতু আকার আকার কিছু নাই সুতরাং একটা অ বসবে, নিজ যুগ অন্ত, নিযন্ত, নিজ যুগ অন্ত, বর্গজের পরিবর্তে কি বসবে? চ বসবে। আর এই যে এখানে দেখা যাচ্ছে ড, ওই ডটা তৃতীয় রাশিতে ড হয়, কিন্তু আমরা ডয় বিন্দু রটা ধরবো আমরা, হ্যাঁ, ডয় বিন্দু র যেটা আছে এটা ধরবো আমরা। ওকে, যেমন সরানন, সরানন কি হবে? সরাননটা কি হবে? পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসে কিন্তু সরানন, ষোড়শ, হ্যাঁ, সরানন কি হবে? শর্ট যুগ আনন, শর্ট যুগ কি হবে? আনন, শর্ট যুগ আনন। কারণ মানে ডয় বিন্দু র এর পরিবর্তে কি হবে? ট হবে, ডয় বিন্দু র এর পরিবর্তে ট, ডয় বিন্দু র এর পরিবর্তে হচ্ছে ট। ওকে, শব্দটা যদি হয় তদন্ত, শব্দটা যদি হয় তদন্ত, তাহলে কি হবে? এই যে দর পরিবর্তে ত, দর পরিবর্তে ত, তদ যুগ কি? অন্ত, যেহেতু আকার আকার কিছু নাই সুতরাং একটা ও বসবে, তদ যুগ অন্ত, তদন্ত। তবে এই তটা, তোর নিচে হর্ষ চিহ্ন দিলে এটাকে খণ্ডত্ব লেখা যায়, খণ্ডত্ব, হ্যাঁ, তদ যুগ অন্ত। পরীক্ষায় যেটাই থাকবে এটা উত্তর দিবেন। তোর নিচে হসন্ত থাকলে এটাও সঠিক, আবার খণ্ডত্ব থাকলে এটা সঠিক, দুইটাই সঠিক। হর্ষ চিহ্ন হয় ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে, পারুল, হ্যাঁ, ব্যঞ্জন সন্ধি, এগুলো সবই ব্যঞ্জন, সব ব্যঞ্জন। স্বরে ব্যঞ্জনে, ব্যঞ্জনে ব্যঞ্জনে, হ্যাঁ, যখন সন্ধি হয় তখন ব্যঞ্জন সন্ধি। দুইটাই যখন প্রথম শব্দের শেষ অংশ, শেষ ধ্বনি, আর শেষ শব্দের প্রথম ধ্বনি, দুইটাই যখন স্বরধ্বনি, স্বরবর্ণ থাকবে, স্বরধ্বনি থাকবে, তখন সেটি স্বরসন্ধি। আর যদি একটা, যে কোনো একটা ব্যঞ্জন থাকে সেটা ব্যঞ্জন সন্ধি। ওকে, এইট ওয়াজ এ গুড কোয়েশ্চেন। তারপর হচ্ছে এই যে ব, যদি ব দিয়ে থাকে, যেমন সুবন্ত, সুবন্ত, তাহলে কি হবে? সুবন্তটা ব এর পরিবর্তে হুম, সু, বর পরিবর্তে কি হবে? প হবে, বর পরিবর্তে প হবে, সুব যুগ অন্ত, সুবন্ত, হুম, সুব যুগ অন্ত। অর্থাৎ প্রথম যে রাশিটা আছে, তৃতীয় রাশি, তৃতীয় রাশির কোনো বর্ণ যদি থাকে ব্যঞ্জন সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে, আমরা প্রথম রাশি বর্ণটা বসাই দেব, ব্যাস, আর কিছুই না। ওকে, আহ তারপরে আমাদের যদি কোনো যুক্ত বর্ণ থাকে, হ্যাঁ, অনেক সময় থাকে না যে চয় চয়, তারপরে লয় লয়, হ্যাঁ, তারপরে কি বলে, এরকম যুক্তবর্ণ যেগুলো থাকে, জয় জয়, থাকে না? এরকম যুক্তবর্ণ থাকলে প্রথম বর্ণের পরিবর্তে, প্রথম বর্ণের পরিবর্তে, প্রথম বর্ণের পরিবর্তে কি বসবে? খণ্ডত্ব বসবে, প্রথম বর্ণের পরিবর্তে, আরটাও ঠিক থাকবে, প্রথম, প্রথম যুক্তবর্ণের পরিবর্তে। যেমন শব্দটা যদি হয় চলচ্চিত্র, তাহলে এটা বিচ্ছেদ কি হবে? চলচ্চিত্র, চলত, এই যে প্রথম যে বর্ণ আছে প্রথম, এর পরিবর্তে কি হবে? খণ্ডত্ব, চলত যুগ চিত্র, বাকি ঠিক থাকবে। এই যে বাকি দুইটা চয়, চয় চয় শুনতো, দুইটা চয়ের একটা খণ্ডত্ব হয়ে গেছে প্রথমটা, আর পরেরটা পরে গিয়ে বসছে, চয়ের রস্যিকারটাও এখানে আসবে, আর এই যে তৈরফলা, তৈরফলা, হুম, প্রথমটার পরিবর্তে হচ্ছে, হ্যাঁ, আনোয়ারা, হ্যাঁ, প্রত্যেকটার পরিবর্তে মানে ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে আর কি, হ্যাঁ, হর্ষ চিহ্ন। তাহলে প্রথমটার পরিবর্তে কি করবো আমরা? খণ্ডত্ব বসাবো, যুক্ত বর্ণ থাকবে, প্রথমটার পরিবর্তে খণ্ডত্ব। চলচ্চিত্র, যদি শব্দটা হয় উল্লাস, উল্লাস, তাই না? তাহলে কি হবে? উল্লাস, এই যে লয় লয় আছে, তাহলে লয়ের একটা লয়ের কি হবে? খণ্ডত্ব হয়ে যাবে, সংযোগ চিহ্ন, পরের লটা ঠিক থাকবে। এই যে লয় আকার দন্তাস্য, উদ্যোগ লাস, উল্লাস,
হ্যাঁ, পরীক্ষার আগে আসছে উড্ডয়ন, এই যে উড্ডয়ন বা উড্ডিন, এরকম আসছে পরীক্ষায়। তাহলে কি হবে এটা বলেন তো? মোস্ট ইম্পর্টেন্ট এটা সন্ধি, প্রায় পরীক্ষায় আসে। উড্ডয়নের সন্ধি উচিত কি হবে? চয় চয়, লয় লয়, জয় জয়, ডয় ডয়। হ্যাঁ, এরকম যদি থাকে, মানে যুক্ত বর্ণ যদি থাকে, সেক্ষেত্রে বিচ্ছেদ করার সময় আমরা প্রথম বর্ণের পরিবর্তে খণ্ডত্ব বসাবো। হ্যাঁ, সবাই একটু লেখেন, খুব প্রায় পরীক্ষায় আসে। হ্যাঁ, উড্ডয়ন বা উড্ডিন একই কথা। হ্যাঁ, তাহলে কি হবে? উদ্যোগ ডয়ন, উদ্যোগ ডয়ন। এই যে পরের যে ডটা আছে, এটা যা আছে ঠিক থাকবে। উদ্যোগ ডয়ন, উড্ডয়ন। আহ যদি পরীক্ষায় আসে, ধরেন উম সজ্জন, হ্যাঁ, জয় জয়, সজ্জন। তাহলে কি হবে? সজ্জন, দন্তাস্য, এই যে প্রথমটার পরিবর্তে খণ্ডত্ব, তারপরেরটা ঠিক থাকবে, সৎযুগ জন, সজ্জন। বা পরীক্ষা যদি আসে উজ্জ্বল, হুম, উজ্জ্বল, জয় জয় সংযুক্ত বফলা, বর্গ জয়, জয় সংযুক্ত বফলা, উজ্জ্বল। কি হবে? উজ্জ্বল, উদ্যোগ জল। হ্যাঁ, তবে এখানে একটু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি? যদি নেগেটিভ কোনো শব্দ থাকে, নেগেটিভ বা নেতিবাচক, নেতিবাচক যদি কোনো শব্দ এরকম যুক্তবর্ণ থাকে, নেতিবাচক অর্থ দেয়, নেগেটিভ, নেতিবাচক বা নেগেটিভ মিনিং দেয়, অর্থ দেয়, নেতিবাচক শব্দের ক্ষেত্রে, নেতিবাচক যুক্ত বর্ণে থাকলে, নেতিবাচক শব্দ থাকলে সেই যুক্ত বর্ণ খণ্ডত্ব না হইয়া নেতিবাচক শব্দের ক্ষেত্রে কি বসবে? দ বসবে, দ, খণ্ডত্ব না হয়ে। যেমন শব্দটা যদি হয় বিপদ ছায়া, তাই না? বিপদ ছায়া, তাহলে বিপদ ছায়া তো নেগেটিভ একটা শব্দ, তাই না? বিপদ ছায়া, তাহলে কি হবে? বিপদ যুগ ছায়া। হ্যাঁ, শব্দটা যদি হয় বিপদ জয়, হ্যাঁ, বা বিপদ ছয়, বিপদ ছয়, তাহলে কি হবে? বিপদ যুগ ছয়। মানে হচ্ছে, যদি কোনো শব্দ দ্বারা নেগেটিভ বা নেতিবাচক কোনো কিছু বোঝায়, বিপদ বোঝায় জাতীয়, হ্যাঁ, নেগেটিভ কোনো মিনিং দেয়, সেক্ষেত্রে এই প্রথম যুক্ত বর্ণের প্রথম বর্ণের পরিবর্তে দ বসাবো আমরা, আর বাদ বাকি সব ঠিক থাকবে। আর বিপদ মানে নেগেটিভ মিনিং দিবে না, বা নেগেটিভ কোনো অর্থ না দিয়ে যদি পজিটিভ অর্থে, স্বাভাবিক অর্থে বসে, সেক্ষেত্রে আমরা কি করব? খণ্ডত্ব ব্যবহার করব। বোঝা গেল বিষয়টা? হ্যাঁ, যেমন শব্দটা যদি হয় বিপজ্জনক, কি হবে বলেন তো? বিপজ্জনক, ডেঞ্জার, নেগেটিভ মিনিং দেয় না? বিপজ্জনক নেগেটিভ অর্থ দেয় না? হ্যাঁ, বিপজ্জনক নেগেটিভ, কি হবে? বিপদ যুগজনক, বিপদ যুগজনক। হ্যাঁ, এখানে খণ্ডত্ব হবে না, দ হবে, বিপদ যুগ জনক। ওকে, আমরা একটু বিসর্গ সন্ধির ক্ষেত্রে যাই। বিসর্গ সন্ধিতে একটু মনে রাখবেন, 300, 300 রৌ, 300 রৌ যেখানে বিসর্গ সন্ধি, সেখানে 300 রৌ যেখানে বিসর্গ সন্ধি, সেখানে 300 রৌ যেখানে বিসর্গ সন্ধি, সেখানে 300 রৌ মানে 300 মানে কি? তিনটে শো, তালব্য মূর্ধন্য দন্তাস্য, এই 300, 300 মানে আবার 303 না কিন্তু। হ্যাঁ,
300 তালব্য মূর্ধন্য দন্তাস্য। আর রো মানে রো বা রেফ, রো অথবা রেফ। হ্যাঁ, আর ও মানে হচ্ছে ওকার। ও মানে কি? ওকার, ওকার। এই যে ওকার, একার আর আকার, ওকার, এইগুলো যেখানে থাকবে সেখানে কি হবে? বিসর্গ সন্ধি হবে। জাস্ট ওইটা উঠাই দিয়ে বিসর্গ বসাই দিলেই হবে। যেমন শব্দটা যদি থাকে তালিবস্য দিয়ে, দুশ্চিন্তা। শব্দটা যদি থাকে দুশ্চিন্তা, এই এটা কে আসছে দেখেন তো, ওইটা দেখেন না, আটকায় আছে, জেল হাজতে আটকে রাখছেন আপনারা। কি ব্যাপার, আপনাকে আটকে রাখছে কেন? আটকে রাখে, মানে বিদ্যাবাড়ির যেখানে নিয়োগ দেওয়া লাগে সেখানে না নিয়োগ দিয়ে মানে অন্য জায়গায় নিয়োগ দেয়। আহ, আচ্ছা ঠিক আছে, শোনা যাচ্ছে? আনোয়ারা, শোনা যাচ্ছে কি? ক্লিয়ার? ওকে, মনে হয় আপনার নেটের সমস্যা। তাহলে তাহলে কি হবে শব্দটা? হ্যাঁ, 300 মানে তালব্য মূর্ধন্য দন্তাস্য, র বা রেফ, র বা রেফ আর কি। হ্যাঁ, রো অথবা রেফ, রো বা রেফ, এইগুলো যেখানে থাকবে এবং ওকার, ও মানে হচ্ছে অকার, এইগুলো যেখানে থাকবে সেখানে বিসর্গ সন্ধি হবে। বিসর্গ বসাই দিলেই সেটা হয়ে যাবে। এটা বুঝছেন এখন? ক্লিয়ার? কিভাবে? এই যে দেখেন, দুশ্চিন্তা, দু, এই যে তালব্য আছে না, তালব্য পরিবর্তে কি বিসর্গ, যু, চিন্তা। মানে যে সকল বানানে তালব্য মূর্ধন্য দন্তাস্য, র বা রেফ এবং ওকার থাকবে সেটা উঠাই দিয়ে বিসর্গ বসাই দিবেন। খুবই সিম্পল, বুঝছি? আনোয়ারা, বুঝছি এখন? ওকে, তাহলে দুশ্চিন্তা, যেমন শব্দ যদি হয় নিষ্পাপ, কি হবে তাহলে বলেন? যারা বুঝি নাই এরকম কেউ আছি? কনফিউশন? আয়েশা বলেন, নিষ্পাপ কি হবে বলেন? বলেন। এটা আনমিউট করো, এই যে আয়েশা। স্যার এটা নি যোগ পাপ হবে। ভেরি গুড, নি তাহলে বুঝে নি গেছি। বিসর্গ যোগ পাপ। নি বিসর্গ যুগ পাপ, তাই না? জি তাই। স্যার। যদি শব্দটা হয় নমস্কার, তাহলে কি হবে? স্যার এটা হবে হচ্ছে নম বিসর্গ যোগ কার। নম বিসর্গ যুগ কার, সবাই কি বুঝছি? নম বিসর্গ বিসর্গ যুগ কার। যোগ কার। হ্যাঁ, নম বিসর্গ যুগ কার, মানে জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে যে জায়গায় কি কি থাকবে, তালব্য মূর্ধন্য দন্তাস্য থাকবে, তালব্য মূর্ধন্য দন্তাস্য, তার পরিবর্তে বিসর্গ বসাই দেব, তাহলেই বিসর্গ সন্ধি হয়ে যাবে। যেখানে যেখানে যে সকল বানানে থাকবে সেই জায়গায় বিসর্গ বসবে। যেমন র দিয়ে যদি থাকে, র দিয়ে, হ্যাঁ, র দিয়ে যেমন শব্দটা যদি হয় দুর্গতি, র বা রেফ দিয়ে, হ্যাঁ, তাহলে কি হবে বলেন তো, লেখেন তো। এটা হবে হচ্ছে স্যার দু বিসর্গ যোগ হ্যাঁ, গতি। বাকিরা বলেন, আনমিউট। দুর্গতি, দু বিসর্গ যুগ গতি। ওই যে রেফের পরিবর্তে কি হবে? রেফের পরিবর্তে বিসর্গ, যা আছে তাই, শুধু একটু চেঞ্জ। হ্যাঁ, হুম, যদি শব্দটা হয় দুর্গম, তাহলে কি হবে লেখেন তো, শব্দটা যদি হয় দুর্গম। লেখেন কি হবে বিসর্গ? দু বিসর্গ যুগ গম। ওকে, শব্দটা যদি হয় দুরবস্থা, এটা বানানটা কিন্তু দুরাবস্থা না, দুরবস্থা। হ্যাঁ,
শব্দ যদি হয় দুরবস্থা, মোস্ট ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষা আসে, দুরবস্থা কি হবে? কি হবে? ভেরি গুড। দু যুগ, দু বিসর্গ যুগ দু, এই যে দু বিসর্গ যুগ কি হবে? অবস্থা। হ্যাঁ, অবস্থা। আচ্ছা, তাহলে আহ এরকম যদি শব্দটা যদি হয় আহ দুর্ভাবনা বা আবির্ভাব, একবার পরীক্ষায় আসছিল, শব্দটা যদি হয় আবির্ভাব, তাহলে কি হবে? আবির্ভাব। আবিযুগ ভাব, আবিযুগ কি? আবি বিসর্গ যুগ ভাব, আবির্ভাব। হ্যাঁ, তার আমি জানি দুরবস্থা জানি। হ্যাঁ, আবি। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনার কি দুরবস্থা না সুবস্থা? ওকে, শুধু মনে রাখতে হবে, যদি অন্তুস্থ জফলার উপরে, অন্তুস্থ জফলার উপরে যদি থাকে রেফ শুধু, তখন সেটা বিসর্গ সন্ধি হবে না, তার পরিবর্তে রয়ের শিকার হবে। একটা শব্দ ছাড়া, একটা শব্দ ছাড়া অন্য সকল শব্দের ক্ষেত্রে যদি অন্তুস্থ জয়ের উপরে বিসর্গ থাকে, তখন সেটা বিসর্গ সন্ধি হবে না, রয়ের শিকার হবে। অন্তুস্থ জয়ের এফ এর পরিবর্তে রয়ের শিকার। যেমন যদি শব্দটা হয় পর্যায়, তাহলে কি হবে? পর্যায়, এই যে প দিলাম, অন্তুস্থ জয়ের পরিবর্তে কি দেবো আমরা? রয়ের শিকার। হ্যাঁ, অন্তুস্থ জয়ের এফ এর পরিবর্তে রয়ের শিকার দেব। তারপর সংযোগ চিহ্ন দেব, এই যে আকার আছে, আকারে পুরা কি আ, আর অন্তুস্থ আয়। পর্যায়, যেমন শব্দটা যদি হয় পর্যালোচনা, তাহলে কি হবে? কি বেশি পড়ায় ফেলতেছি নাকি আপনাদেরকে? হ্যাঁ, চলবে। হ্যাঁ, তাহলে পর্যালোচনা কি হবে? শুধু 11 থেকে 20 গ্রেড না, তাছাড়াও অন্য সকল ক্ষেত্রে এগুলো কাজে লাগবে। 11 থেকে 20 গ্রেড তো অবশ্যই। হুম, সুমনা খানম বলেন। হ্যাঁ, মহিউদ্দিন, ভেরি গুড। মাথা চুলকাইতে হবে না, মানে এইভাবেও যদি পড়ি আর কি। হ্যাঁ, পরীক্ষার হলের আগে আমরা মাথা চুলকাবো, কিন্তু পরীক্ষার হলে গিয়ে আর মাথা চুলকাবো না, বা গালের মধ্যে এরকম হাত দিয়া, বা যদি এরকম হাত দিয়া এরকম বসে থাকা লাগবে না। হ্যাঁ, বা অনেক সময় ইয়ে করে অনেকেই, মানে প্রশ্ন পাওয়ার পরে আগে এরকম 2 হাত দেয় দিয়া, কি হয়েছে, প্রশ্নটা একটু দেখে, ও প্রশ্ন দেখার পরে 2 হাত। মেহেরুল, লাগবে লাগবে না। তাহলে কি হবে? পো, পো, তারপর অন্তস্থ জয় রেফের পরিবর্তে রস্বীকার, পরি সংযোগ চিহ্ন, আর এই যে আকার আছে, আকারের কি পূর্ণরূপ হচ্ছে আ, তারপরে লুচনা, এই যে লুচনা। হ্যাঁ, উপর্যুপরি কি হবে? উপর্যুপরি, উপর্যুপরি কি হবে বলেন? উপর্যুপরি, উপর্যুক্ত। হুম, উপর্যুপরি কি হবে? উপর্যুপরি। হ্যাঁ, একটু খেয়াল করতে হবে শব্দটা। হ্যাঁ, খেয়াল করে উত্তর দিতে হবে। খেয়া, উপর জুপরি, এই যে উপ, অন্তস্থ জয় রেফের পরিবর্তে রস্বীকার, সংযোগ। হ্যাঁ, তারপরে এই যে রস্যুকার আছে, রস্যুকারের পুনরূপ কি? রস্যুকার।
রস্যকার পুনরূপ হচ্ছে রস্যু, তারপরে পরি, এই যে পরি, তার মানে কি হলো? উপরি যুগ উপরি, উপরি। ইনশাল্লাহ আনোয়ারা অবশ্যই হবে, সেটাই বললাম একটু আগে, উপরি যুগ উপরি, হ্যাঁ, উপর যুপরি। তাহলে এরকম আরো যত শব্দ আছে, অন্তস্থ জয় রেফের পরে উপরে রফলা থাকলে, মানে রেফ থাকলে সেক্ষেত্রে বিসর্গ সন্ধি হবে না। তবে একটা শব্দ আছে অন্তস্থ জয় রেফের উপরেও থাকলে সেটা বিসর্গ সন্ধি হবে, মানে সব জায়গায় একটু ঝামেলা থাকে আর কি। হ্যাঁ, যেমন শব্দটা হচ্ছে দুর্যোগ, শব্দ হলো দুর্যোগ, এটা বিসর্গ সন্ধি। হ্যাঁ, কেন? বাংলা একাডেমি জানে, দুযুগ যুগ, দুর্যোগ, রেফের পরিবর্তে বিসর্গ। একটা শব্দ আছে ব্যতিক্রম, এটা একটু আলাদা রেখে দিতে হবে। আর অন্য যেগুলো আছে সবগুলো হচ্ছে স্বরসন্ধি, অন্তস্থ জয় রেফের উপরে, মানে অন্তস্থ জয়ের উপরে রেফ থাকলে সেটা রস্যইকার রয় রস্যইকার হবে। তবে একটা শব্দ ব্যতিক্রম, এই জন্য এই ব্যতিক্রমটাই প্রায় পরীক্ষায় আসে। দুর্যোগ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? হ্যাঁ, যে ব্যতিক্রম যেগুলো আছে এগুলোতে ফোকাস করতে হবে একটু বেশি করে। হ্যাঁ, ব্যতিক্রম গুলা বেশি আসে পরীক্ষার মধ্যে। ওকে, তারপরে আমরা যদি অকার দিয়ে দেখি কয়েকটা শব্দ। হ্যাঁ, আহ তপোবন, তপোবন কি হবে? তপোবন অকার, এই যে তো প, অকারের পরিবর্তে কি হবে? বিসর্গ বন, তপোবন। হুম, যদি পরীক্ষায় আসে মনোযোগ, মনোযোগ, মনোযোগ কি হবে? মন বিসর্গ যোগ যুগ, মনোযোগ। মনোবিজ্ঞান, হুম, মনোবিজ্ঞান কি হবে? মনোযোগ বিজ্ঞান। হ্যাঁ, মানে অকারের পরিবর্তে বিসর্গ। হুম, যদি আসে এরকম মানে বা, যত আছে অকার দিয়ে সব অকারের পরিবর্তে আমরা বিসর্গ। আহ সুমনা কি বলছে? সুমনা বলছে স্যার আমার অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা ছিল বলে ক্লাস করতে পারিনি, আজ প্রথম আসলাম, কিন্তু মাথার উপর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, কেন রে ভাই, আপনার মাথার উপর দিয়ে তো যাওয়ার কথা না, কারণ এটা তো আন্ডা বাচ্চা যেগুলো আছে পোলাবান, এরা ওইগুলো বুঝে, আপনার মাথার উপর দিয়ে কেন যাবে? দেখি তো আপনার মাথার উপর দিয়ে কেন যাচ্ছে, কই এরা গেল, কই ছেলেটা এনে নাই। আচ্ছা, আমরা বাকি যারা আছি সবাই কি বুঝতে পারছি? কিন্তু প্রথম ক্লাস যেহেতু আপনার একটু অসুবিধা হবেই। হ্যাঁ, প্রথম ক্লাস যেহেতু। সুমনা, বলেন সুমনা, শুনতে পাচ্ছে? আসসালামু আলাইকুম আসসালাম। কি বুঝতে পারতেছি না? এটা তো সহজ বিষয়, যে যেখানে স্যার। তালু এখন বুঝতে পারছি, ফার্স্ট টাইম আসছিলাম তো তখন বুঝতে পারছিলাম না, এখন বুঝতে পারছি। এটা তো 9-10 এর ব্যাকরণ বইতে আছে। একেবারেই। হ্যাঁ, মানে এগুলো নিয়ম আছে কিন্তু আমরা নিয়মে পড়তেছি না, জাস্ট একটু উদাহরণ, মানে আমরা টেকনিক অবলম্বন করে একটু পড়বো আর কি। হ্যাঁ, জি স্যার। যদি আহ এরকম আসে আর কি, অধোগতি কি হবে বলেন, আপনি বলেন, কেন আপনি বুঝবেন না? না বুঝলে তো ছাড়াছাড়ি নেই। অধোগতি কি হবে বলেন? অধোগতি কি হবে? এর সন্ধি বিচ্ছেদ কি বলেন? অধোগতি অ আ, অধ বিসর্গ গ হ্যাঁ, তয় শিগতি। অধ বিসর্গ যুগ গতি, এই তো বুঝছেন। তাহলে না বুঝার কি আছে? এই যে অকারের পরিবর্তে বলেই তো দিছি যে অকারের পরিবর্তে কি হবে? বিসর্গ, মানে 300 তালে বসের মধ্যে শুধু দন্তাস্য, রয় রয় রে, আর অকারের পরিবর্তে বিসর্গ। বুঝা গেল? জি স্যার। পানির মতো ক্লিয়ার। হ্যাঁ, হ্যাঁ, শুধু মনে রাখতে হবে এখানে 3টে বানান খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, 3টে বানান, যেমন নীরব, নীরস, নিরুগ, এই 3টে বানান বানানোর ক্ষেত্রে দীর্ঘইকার হবে, যখন বানান লিখবো দীর্ঘইকার, কিন্তু যখন বিচ্ছেদ করব তখন সেটা
দন্তান্ন রস্বীকার হয়ে যাবে, হ্যাঁ, বিসর্গ হবে কিন্তু রটা উঠবে না, রটা থাকবে, রটাও থাকবে। আমরা বলছি র এর পরিবর্তে বিসর্গ, কিন্তু এখানে র থাকবে, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, বানানের সময় দীর্ঘিকার, কিন্তু সন্ধি বিচ্ছেদের সময় রস্বীকার এবং র উপস্থিত থাকবে। ঠিক আছে, এই যে নি নি যোগ রুক, হ্যাঁ, এই যে তিনটে শব্দ, এগুলো একটু ব্যতিক্রম। বানানের ক্ষেত্রে দীর্ঘিকার, আর যখন সন্ধি বিচ্ছেদ করব তখন রস্বীকার, কিন্তু রর পরিবর্তে বিসর্গ হবে না, বিসর্গ হবে বাট রটাও অপরিবর্তিত থাকবে এখানে। এই তিনটে শব্দ একটু ব্যতিক্রম, র এর ক্ষেত্রে মাথায় রাখতে হবে একটু। হ্যাঁ, ওকে। কিন্তু যদি বিসর্গ দেওয়া থাকে কোনো শব্দের মধ্যে, কোনো শব্দে যদি বিসর্গ দেওয়া থাকে তখন বিচ্ছেদ করবো কিভাবে আমরা? হ্যাঁ, বিষয়টা হচ্ছে এরকম, ধরেন একটা শব্দ হচ্ছে মনোকষ্ট। হ্যাঁ, আচ্ছা, মনোকষ্ট শব্দটা হলো মনোকষ্ট। এই যে মনোকষ্ট, এর সন্ধি বিচ্ছেদ কি হবে? মানে আপনাকে পরীক্ষায় বিভ্রান্ত করার জন্য কিছু শব্দ আছে এরকম, ওই শব্দের মধ্যে বিসর্গ আছে, তখন আপনি এটা বিচ্ছেদ করবেন, কিভাবে করবেন বলেন? কে পারবেন বলেন তো? হুম, আচ্ছা, অনেকেই পারবে দেখতে পাচ্ছি। মনির খান, তারপর হচ্ছে দেখি, মনির খান, হ্যাঁ মনির খান, তারপরে বলেন। আসসালামু আলাইকুম সালাম। স্যার, এটা হবে মনযোগ কষ্ট। মনযোগ কষ্ট, বিসর্গ উঠিয়ে দিতে হবে। এই যে মাহফুজ একজন বলছে বিসর্গ, আমানা বলছে, আচ্ছা ঠিক, গোলাম রব্বি, ঠিক আছে। আমি এখানে আমার যে অ্যাসিস্ট্যান্ট সে নাই, এই জন্য আমার গিয়ে আনমিউট করতে হচ্ছে আর কি। হ্যাঁ, বিষয়টা একজন বলছে যে এরকম, হ্যাঁ এরকম কি, এরকম ধরেন এটা 1 নাম্বার, এরকম নাকি এইরকম? এরকম এটা 2 নাম্বার, নাকি এরকম? মানে মনের মধ্যে এত কষ্ট, যা বিসর্গ তার উঠাই দেবো, বোর্ডটা একটু ডিস্টার্ব করতেছে, লেখা চলে যাচ্ছে, এরকম মনে রাখতে হবে। হ্যাঁ, মানে 3 নাম্বার কোন রকম মনে রাখতে হবে যে, মনে রাখতে হবে যে আমরা অকার থাকলে কি করব, অকার থাকলে সেটা উঠাই দেবো, তাই না? বলছি অকার থাকলে উঠাই দিয়ে বিসর্গ বসাবো, কিন্তু বিসর্গ থাকলে সেখানে কি অকার বসাবো? ধরেন আপনি একটা কি বলে, একটা থান কাপড় থেকে কিনছেন, হ্যাঁ, এই যে ব্লেজার বানাবেন, তো আপনি গিয়ে কাপড় কিনলেন, কিনে কি করবেন, আপনি দর্জির কাছে যাবেন না, গিয়ে বলবেন যে ভাই মাপ টাপ দিয়ে কেটে এটা সুন্দর করে ব্লেজার বানাই দেবো। কিন্তু মানে এটা কি করবেন যদি আপনি মানে কাপড় কিনে বানান, তাই না? এখন একটা রেডিমেড আপনি কিনলেন, ধরেন আপনি একদম তৈরি করা আছে রেডিমেড কিনলেন, তো রেডিমেডটা কি করবেন আপনি? এটা আবার দর্জির কাছে নিয়ে যাবেন নাকি যে ভাই এটাকে মানে খুলো, সেলাই টেলাই খুলে কাপড় বানিয়ে দেবো? বিষয়টা তো এরকম না, তাই না? রেডিমেডটা, রেডিমেড তৈরি করাই আছে, আপনি জাস্ট গায়ে দিয়ে দিবেন, আর কোনো কাজ নাই। তাহলে এইখানে সবকিছু করাই আছে, আপনার কাজটা হইলো শুধু ওই সংযোগ চিহ্ন বসাই দেওয়া, আর কোনো কাজ নাই। এটা রেডিমেড অটো তৈরি, এটা কিছুই না, শুধু আপনি একটা সংযোগ চিহ্ন বসাই দিবেন। হ্যাঁ, শিরোপীড়া, শিরোপীড়া কি হবে? শব্দটা হচ্ছে যা আছে তাই। আচ্ছা, বোর্ডটা একটু ইয়ে করে চলে যায় লেখাটা। হুম, এই যে শিরোপীড়া, হ্যাঁ, এই যার সংযোগ চিহ্ন বসাই দিলেই হবে, শব্দের সাথে সংযোগ চিহ্ন বসাই দিলেই হবে, আর কিছুই না, শুধু সংযোগ চিহ্ন বসাই দিলে হবে। মানে এটা অনেকে বিভ্রান্ত করার জন্য, অনেকে খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায়ই আসে। হ্যাঁ, আহ এই জন্য সেটা হচ্ছে জাস্ট আপনি সংযোগ চিহ্ন বসাই দিবেন, আপনার কোনো কাজ নাই, কাজ করাই আছে, শুধু চিহ্ন বসাই দিতে হবে। ওকে, এইখান থেকে এতক্ষণ আমরা যা পড়লাম সন্ধি থেকে, তো এর মধ্যে থেকেও কিছু আছে খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আমরা অলরেডি পড়ছি যেগুলো আছে। হ্যাঁ,
এগুলো আর যাচ্ছি না আলোচনায়। বেশি গুরুত্ব দিয়ে যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে নিপাতনের সিদ্ধ যে সন্ধিগুলো আছে, নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি। হ্যাঁ, এই যে এইগুলা স্বৈর, গবেন্দ্র, গবেশ্বর, শুদ্ধোদন, মার্তণ্ড, গবাক্য, সারঙ্গ, প্রৌর, কুলটা, সীমন্ত, রক্তুষ্ট, অন্যান্য, অক্ষয়িনী। এই অন্যান্য অনেকবার আসছে, কুলটা অনেকবার আসছে। তাহলে এইগুলো হচ্ছে নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি। পরীক্ষায় আসতে পারে নিচের কোনটি নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি, অথবা একটা শব্দ দিয়ে দিব অন্যান্য শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে। তাহলে এইটা আপনারা এইভাবে মনে রাখবেন। হ্যাঁ, এই লাইনটার দ্বারাতে, এই ছন্দটার দ্বারাতে মনে রাখবেন নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি কোনগুলো। স্বৈর রাজা গোবেন্দ্র, স্বৈর রাজা গোবেন্দ্র, তার দুই মন্ত্রী গবেশ্বর ও শুদ্ধোদন অনেকবার আসছে পরীক্ষায়। শুদ্ধোদন সহ অক্ষুহিনী ও অন্যান্য সৈন্যদের নিয়ে প্রতিদিন সকালে গবাক্ষ পথে মার্তণ্ড, গবাক্ষ মানে জানালা, মার্তণ্ড মানে সূর্য, মার্তণ্ড দেখতে গিয়ে দেখলেন সারঙ্গ হাতে এক প্রৌঢ় কুলটা নারী, যার সীমন্ত ছিল, এই সীমন্ত ছিল রক্তুষ্ট। এই যে এইগুলো হচ্ছে নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি। একটু লিখে নেন দ্রুত, অথবা স্ক্রিনশট নিয়ে নেন, পরে এগুলো সুন্দর করে ফ্রেশ করে লিখবেন। আচ্ছা, রেহনুমা, ক্লাস তো আপনারা যদি বলেন এখনই শেষ। লিখছি সবাই? এগুলো সব জায়গায় দেওয়া আছে, মানে ওই যে সন্ধি বিচ্ছেদ গুলো আপনাদের শিটে কিংবা বোর্ড বইয়ে সব জায়গায় এইগুলো দেওয়া আছে। কিন্তু অনেক সময় ওই যে যদি আমরা মুখস্থ পড়ি আর কি, হ্যাঁ, তখন মনে থাকে না যে আসলে এটা স্বরসন্ধি কিনা কি। বাট কিন্তু এই যে লাইনটা যদি কয়েকবার পড়ি, দু চারবার পড়লেই দেখবেন মাথা থেকে আর এটা যাবে না। নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি। সর ভাই সর, দাঁড়া লিখতে দে। সুজন, তারেক, কে, প্রত্যেকদিন কলম কই পাবো? কে, তোমার জন্য একটা বিশেষ কলম দিলাম। আমার ভেতরে এসেছে নাকি একটু ভরসা। পাঁচটা, চারটা, পাঁচটা, দশটা, আবার ওকে। মাঝে মাঝে আমরা তো ওই যে এইগুলা সিস্টেম মিস্টেম কম বুঝি, তো মাঝে মাঝে দেখা যায় কাউকে আনমিউট করলে পরে সে নিজে মিউট হয় না। দেখা গেল যে কি বলে এটাকে, ঘরের মধ্যে ঝগড়াঝাটি করলে সেগুলো শোনা যায়। হ্যাঁ, 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 শুনে ফেলি আর কি আমরা মাঝে মাঝে। এই জন্য মাঝে মধ্যে নিজেকে আনমিউট করলে পরে মিউট করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, ওকে। নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি যেগুলো আছে, নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি পতঞ্জলি, মনীষা, আশ্চর্য, পরস্পর অনেকবার পরীক্ষায় আসছে। হ্যাঁ, পরস্পর, তস্কর, বৃহস্পতি, ষোড়শ, এই ষোড়শ আসছে অনেকবার, নিবন্ধনে আসছে, নন ক্যাডার পরীক্ষায় আসছে। একাদশ, দুলুক আসছে, দুলুক, গোষ্পদ, বনস্পতি, এগুলো হচ্ছে নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। পরীক্ষায় আসবে নিচের কোনটি নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, এরকম আসতে পারে, অথবা একটা আসবে সেটা বিচ্ছেদ কি হবে। এইটা এইভাবে আমরা একটু পড়ার চেষ্টা করবো। হ্যাঁ, পতঞ্জলি, পতঞ্জলি, মনীষা, পরস্পরের দিকে আশ্চর্য হয়ে তাকায়, তারা সেই তস্করকে চিনে ফেলে, যারা যারা বৃহস্পতিবারে ষোড়শ কিংবা একাদশ জন মিলে কি করেছিল, দোলকের গোষ্পদ ও বনস্পতি ধ্বংস করেছিল। তাহলে এগুলো হচ্ছে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি।
না, এগুলো হচ্ছে আপনার এই লাইনটা শিটে দেওয়া নাই। হ্যাঁ, আপনার হচ্ছে, হ্যাঁ, লাইনটা শিটে দেওয়া নাই, কিন্তু এই মানে বিচ্ছেদ, সন্ধি বিচ্ছেদ গুলো সব জায়গায় আছে, কিন্তু এই যে মনে রাখার কৌশল গুলো তো আর সব জায়গায় নাই। এইগুলা নিজের মাথা থেকে বের করতে হবে। হ্যাঁ, তাই তোমাকে তো খুঁজতেছি আমি। আমি যে নিজে গিয়ে গিয়ে করি, আনমিউট করি, মিউট করি। হুম। লিখছি। ওকে, নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি যেগুলো, হ্যাঁ, নিপাতনে সিদ্ধ আইন মানে না, এগুলো হচ্ছে হয় বিয়াদব নাহলে ভিআইপি আর কি। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে এই যে বিসর্গ সন্ধি, বাচস্পতি, আস্পদ, হরিশ্চন্দ্র, অহরহ। অহরহ অনেকবার আসছে পরীক্ষা। হ্যাঁ, অহরহ, শিরোপীড়া, মনোকষ্ট, অহর্নিশ, ভাস্কর, প্রাতঃকাল। তো এইগুলো আমরা একটু এইভাবে মনে রাখার চেষ্টা করবো আর কি। হ্যাঁ, বাচস্পতি, বাচস্পতি বাবুর আস্পদ, হরিশ্চন্দ্র, অহরহ, শিরোপীড়ায় ভোগেন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, দেন দেন, বিরতি কি আছে, সিগনেচার মারি দিই। আমি অলওয়েজ রেডি। আরে খাম লাগবো না, আপনার কাছেই থাকেন, আমার সাইন দেন। হ্যাঁ, হতে হয়তো, মানে কি নতুন অ্যাকাউন্টস? হ্যাঁ, মানে অ্যাকাউন্টসে দেখছো, ক্লাস নিতে নিতে বেশি ক্লাস যদি নিতাম তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যেত। তানভীর ভাই তো বুঝে না, সে ক্লাস দিতে পারলেই বাস। ওকে, বাচস্পতি বাবুর আস্পদ, হরিশ্চন্দ্র, অহরহ, শিরোপীড়ায় ভোগেন, তাই প্রাতঃকালে তিনি ভাস্কর দেখতে পান না বলে অহর্নিশ মনোকষ্টে থাকেন। হুম, আচ্ছা, তাহলে নিপাতন সিদ্ধ স্বর সন্ধি দেখলাম, ব্যঞ্জন সন্ধি দেখলাম, বিসর্গ সন্ধি দেখলাম। পরীক্ষায় ডিরেক্ট আসবে যে নিচের কোনটি নিপাতন সিদ্ধ স্বর সন্ধি, নিচের কোনটি ব্যঞ্জন সন্ধি, নিচের কোনটি বিসর্গ সন্ধি, এইরকম আসবে। মানে সন্ধি বিচ্ছেদ আসবে না, এরকম আসতে পারে এমসিকিউতে। আবার বিচ্ছেদও আসতে পারে, সেক্ষেত্রে বিচ্ছেদটা একটু পড়বেন আর কি। হ্যাঁ, বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি কিছু আছে, বিশেষ নিয়মে। এগুলো টেকনিক আছে, টেকনিক সহজ, যে 19 থাকলে 19 জায়গায় হচ্ছে ম বসবে, আর কিছুই না। হ্যাঁ, বানাইছে বিশেষ নিয়ম, কিন্তু আমরা বিশেষ বিশেষ টেকনিক বের করতে পারি। আমরা মাথার মধ্যে যদি একটু কাজে লাগাই আর কি, হ্যাঁ, তাহলে বের করা যায় সব। দেখেন, হ্যাঁ, এই যে সংস্কৃতি, সংস্কৃতি, সংস্কার, পরিষ্কার, এরকম যেগুলো আছে সেই জায়গায়, যেমন এইটা অবশ্য এই কাটে না, অন্যগুলোর ক্ষেত্রে সংহার, সংস্কার, সবগুলোর ক্ষেত্রে সংবাদ, সংযোগবাদ, সংবাদ, এটা বিচ্ছেদ কি হবে, সংযোগবাদ। এরকম সংহার, হ্যাঁ, সংহার কি হবে, সমযোগ হার, সংযোগ হার। আর এগুলো হচ্ছে ইয়ে হবে, কিন্তু কি বলে এটাকে, এই যে হর্ষ চিহ্ন, হর্ষ চিহ্ন দেয় নাই, হর্ষ চিহ্ন হবে। ওকে, তারপরে হ্যাঁ, রেখে দেন আপনার কাছে, আমি সই করে দিই। ও আচ্ছা, সই লাগবে না, ঠিক আছে তাহলে। ওকে। ওকে, তাহলে সংযোগকৃত সংস্কৃত, সংযোগকৃতি সংস্কৃতি, সংযোগকার সংস্কার, পরিযোগকার পরিষ্কার। হ্যাঁ,
পরিযুক্ত পরিষ্কৃত, উদ্যোগ স্থান উত্থান, উদ্যোগ স্থাপন উত্থাপন, এগুলো বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি। কিছু প্রশ্ন দিছো না? আচ্ছা, এই যে এর আগে বিভিন্ন পরীক্ষা আসছে, যেমন প্রাইমারি পরীক্ষা আসছে, বিগত পরীক্ষা অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? বলেন কি হবে এটা? অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? অহরহ, একটু আনমিউট করো তো, একটু এই একটু 5 সেকেন্ড আনমিউট করো, 5 সেকেন্ড, 5-10 সেকেন্ড। ওকে, মোটামুটি সবাই পারি, দেখছেন? শীতার্ত শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? শীতার্ত একটু আগে আমরা দেখছি কিন্তু, হ্যাঁ গুড। আর্ত থাকলে ঋতু আমরা পড়ছি, তাই না? যদ্যপি কি হবে? যদ্যপি, হ্যাঁ আচ্ছা, ওই যে একজন লিখছে জগদীশ, একটা দুই একটা ব্যতিক্রম আছে, হ্যাঁ দুই একটা ব্যতিক্রম আছে সৈকত, হ্যাঁ আমরা তো নিয়মগুলো পড়ি নাই, আমরা জাস্ট টেকনিক গুলো পড়ছি, এই জন্য সব সময় দেখা গেল যে আপনার টেকনিকের মধ্যে ইয়ে করে না। ওকে, তা আমরা আর এরকম সব প্রশ্ন আসছে, এরকম আরো অনেক প্রশ্ন আছে, নিশ্চয়, হ্যাঁ তারপরে হচ্ছে এই যে এদিকে দেখলাম, এরকম আছে আরো